ঠিক আছে, তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডস্টেরা ব্লগারের ল্যান্ডিং পেজ। আমরা গত ক্লাসেও অ্যাডস্টেরা ব্লগার ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, কিন্তু অ্যাডস্টেরার কারণে আমরা সেটাতে কোনো বিজ্ঞাপন যুক্ত করতে পারি নাই। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সেই বিজ্ঞাপনগুলো যুক্ত করার পদ্ধতিটা দেখব। তো আমরা গত ক্লাসে একটা ব্লগার তৈরি করি আইটি পার্ক এই সাবজেক্টটা নিয়ে। তো এখানে আমি দুইটা পোস্ট করেছি। পোস্ট দুটো হচ্ছে এটা একটা এই গ্রাফিক্স কার্ড নিয়ে, দেন আরেকটা পোস্ট হচ্ছে প্রসেসর কম্প্যারিজম, এরকম একটা ভিডিও কন্টেন্ট। সেগুলো চ্যাটজিপিটি থেকে নিয়ে আমি পোস্ট করেছি, আপনারা দেখেছেন গত ক্লাসের। তো এরপরে এইখান থেকে ভিউ ব্লগটা ক্লিক করে আমরা এটাকে কপি করে ভিউ ব্লগে ক্লিক করলে মোবাইল থেকে পিসি থেকে যেখান থেকে ক্লিক করেন আলাদা একটা পেজে আসবে। ওইখান থেকে আপনার ব্লগার লিঙ্কটা কপি করবেন, তারপর অ্যাডস্টেরে যাবেন, অ্যাডস্টেরে গিয়ে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, ওইখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তারপর আপনার ব্লগারটা যদি হয় মুভিজ ক্যাটাগরি, মুভি নিয়ে, তাহলে এখানে মুভি সিলেক্ট করবেন। এছাড়া অন্য যে কোনো ক্যাটাগরি হলে জাস্ট সোশ্যাল সিলেক্ট করবেন। করার পর এখান থেকে অ্যাডাল্ট অপশনটা যদি অন থাকে অফ করে দিবেন। দেন এখানে পপ আন্ডার অনেকগুলো অপশন থাকবে, তো পপ আন্ডার, সোশ্যাল বার অথবা নেটিভ, এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। করার পর জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। আমি অলরেডি এটা ইউজ করেছি, সো এটা আমি আর দ্বিতীয়বার অ্যাড করতে পারবো না। যেটা একবার অ্যাড হয়ে যাবে সেটা আর দ্বিতীয়বার অ্যাড হবে না। তো এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে, যেমন পপ আন্ডার এগুলো আছে, এখানে কয়েকটা ব্যানার বিজ্ঞাপন আছে। তো ব্যানার বিজ্ঞাপন হচ্ছে যে ছবির মতো করে সামনে থাকবে। পপ আন্ডার, সোশ্যাল বার এগুলো হচ্ছে যে অ্যানিমেশন টাইপের আসবে, আচ্ছা কর্নারে আসবে, মাঝখানে আসবে, এক সাইডে আসবে, নিচে আসবে, কাটা, এগুলো হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে কাটা যাবে, কিন্তু ব্যানারগুলো পাশে থাকবে, কন্টেন্টের বাইরে ব্যানারগুলো থাকবে। তো নেটিভ একটা অনেকটা ব্যানারের মতোই। তো আমরা মেইনলি পপ আন্ডার, সোশ্যাল বার এই দুটো ইউজ করবো, আর এখান থেকে ব্যানারের কিছু ইউজ করবো। সবগুলো ব্যানার যে ইউজ করতে হবে এমনটা না, অ্যাপ্রুভ করে রাখবো। যদি এই স্পেস থাকে তাহলে আমরা ব্যানারও সবগুলো ইউজ করব। তো এখানে বিভিন্ন সাইজের ব্যানার আছে, দেখেন একটা হচ্ছে 728x90, একটা হচ্ছে 160x600, 300x250, 320x50, তারপর 160x600, তারপর হচ্ছে 468x60। তো এই যে সাইজগুলো আছে এগুলো হচ্ছে পিক্সেল সাইজ, মানে আপনার কতটুকু স্পেস এরিয়া নিবে এই ব্যানারটা দেখাইতে, তো ওইটাই এখানে সিলেক্ট করা আছে। তো আমাদের একটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি, দুইটা স্ক্রিনশট শেয়ার করেছি। একটাতে হচ্ছে কোনটাকে, কোন সাইজেরটাকে দেখতে কেমন হয় এটা, আর কোন সাইডে কোনটা বসাবো, এই দুইটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি, জাস্ট মার্ক করে দিয়েছি, মার্ক করে শেয়ার করেছি। সো ওইটা আপনারা দেখতে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেল দিচ্ছি, আমার এখানে অলরেডি এটা অ্যাপ্রুভ আছে। তো এখানে অ্যাড ইউনিট একটা অপশন আছে, আমি অলরেডি 5টা বিজ্ঞাপন যুক্ত করেছি। আমি যদি দেখতে চাই কি কি বিজ্ঞাপন, জাস্ট নামে ক্লিক করব, নামে ক্লিক করব, একটু নিচের দিকে খেয়াল করব। এখানে দেখেন আমি ব্যানার 300x250 এটা অ্যাপ্রুভ করেছি, তারপরে ব্যানার 728x90 এটা অ্যাপ্রুভ করেছি, পপ আন্ডার অ্যাপ্রুভ করেছি, সোশ্যাল বার, নেটিভ ব্যানার এগুলো অ্যাপ্রুভ করেছি। আরও কয়েকটা বাকি আছে। তো আমরা এই অ্যাড ইউনিটে ক্লিক করব। দেন যেটা হয়ে গেছে, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওটা কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। দেখেন এগুলো অলরেডি অ্যাপ্রুভড। তো ব্যানারে গেলেও যদি আমরা দেখি, এখানে এই দুইটা ব্যানার আমাদের হয়ে গেছে, এখানে আরও অনেকগুলো আছে। তো আমি 160x600 এটা নিচ্ছি, তারপর 160x300 এটা পরে নিব, 320 এটাও নিব, এইটাও নিয়ে রাখবো, অ্যাপ্রুভ করে রাখবো, যখন যেটা আমি ইচ্ছা কাজে লাগাইতে পারবো। তো এটা দিলে সিলেক্ট করলাম, করার পর জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। গট ইট লিখে আসবে, 1 থেকে 3 মিনিট সময় নেবে এটা অ্যাপ্রুভ হতে। তো এই 6 নাম্বারটা অ্যাপ্রুভ হতে সময় নিচ্ছে। তো আমরা এর মধ্যে একটা একটা করে বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইট বা ব্লগারে কানেক্ট করে ফেলি। কানেক্ট করতে করতে দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো প্রথমে আমরা এইখানে ক্লিক করব। প্রথম অবস্থায় আমরা চেষ্টা করব সোশ্যাল বার আর পপ আন্ডার এই দুইটা বিজ্ঞাপন যুক্ত করতে। তবে হ্যাঁ, কোন বিজ্ঞাপনটা আপনি যুক্ত করছেন সেটা আপনার মনে রাখতে হবে, কারণ আপনি কিন্তু একটা ধরেন যে আপনি ব্যানারটা যুক্ত করে ফেলছেন, এটা কিন্তু এইখানে কোনো মার্ক থাকবে না যেটা আপনি যুক্ত করছেন কিনা। হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন যে এটা সাইজটা কি আছে, তাহলে আপনি ইসে গেলে আপনার ওয়েবসাইটটা রান করলে আপনি দেখতে পারবেন হ্যাঁ এই সাইজের বিজ্ঞাপন একটা অলরেডি আছে। তখন বুঝবেন যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাড করা হয়েছে।
এমনিতে কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না যেটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। আমার কথা ক্লিয়ার? যে কোন একটা বিজ্ঞাপন আপনি কি যুক্ত করছেন কি করেন না সেটা ওয়েবসাইটটা রান করলে বোঝা যাবে, এছাড়া বোঝার কোনো উপায় নেই। তবে অনেক সময় যদি আপনি বিজ্ঞাপনের সাইজ দেখে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি একেবারে বুঝতে পারবেন না যে আপনি একটা বিজ্ঞাপন যুক্ত করছেন কি করেন নাই। সেক্ষেত্রে আপনি আগে থেকে যদি মানে হচ্ছে মনে রাখতে পারেন বা দরকার হলে লিখে রাখবেন, নোট করে রাখবেন যে হ্যাঁ আমি এখন পপ আন্ডারটা যুক্ত করতেছি, যুক্ত হয়ে গেছে, ওকে পপ আন্ডার যুক্ত শেষ। এরপরে সোশ্যাল বার নিলাম, এটা যুক্ত করা হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দিব, খাতা কলমে লিখে রাখলাম, তাহলে কি মনে থাকবে যে হ্যাঁ আমি এটাতে এই যুক্ত করছি। আর যতগুলো ব্লগার, যতগুলো টপিক নিয়ে আপনি ব্লগ আলাদা আলাদা ব্লগার বানাবেন, প্রত্যেকটার জন্য আপনাকে আলাদা করে যুক্ত করতে হবে। যেমন এখানে ট্রাভেল নিয়ে আমি একটা সাবজেক্ট নিয়ে একটা ব্লগ বানাইছি, সো এটা আমি এখানে আলাদা যুক্ত করছি। এখানে আইটি পার্ক নিয়ে করছি, এটা আলাদা যুক্ত করছি। কিন্তু হ্যাঁ, আইটি পার্কের ভিতরে আমি 2টা পোস্ট করছি, ওই 2টা পোস্টের জন্য কিন্তু আলাদা কোনো কিছু যুক্ত করতে হবে না, আলাদা ওয়েবসাইটও এখানে অ্যাড করতে হবে না। জাস্ট আইটি পার্ক নিয়ে আমি অ্যাড করছি, এইটার ভিতরেই যত পোস্ট করব প্রত্যেকটাতে আমার বিজ্ঞাপন অটোমেটিক শো করবে। সাবজেক্টটা আমি যখন অ্যাড করে ফেলবো অ্যাডসের সাথে, ওইটার সাথে যখন আমি বিজ্ঞাপনগুলো কানেক্ট করব তখন অটোমেটিক প্রত্যেকটা পোস্টের সাথে আমার বিজ্ঞাপন শো করবে। আমাকে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন দিতে হবে না। ওকে, তো প্রথমে আমি সোশ্যাল বার বা পপ আন্ডার নিচ্ছি। তো এটা নেওয়ার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা নোটিশ আসছিল, এটা তো HTML নিয়ে কারো কোনো আইডিয়া আছে? HTML ইয়েস, ওকে, দুজন পাইলাম। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, যদিও এটা অনেক লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যাদের কাছে আইসিটি সাবজেক্টটা ছিল তারা হয়তো বা এটা সম্পর্কে শুনেছেন বা জানেন। যারা নিজেরা একটু গুগলে রিসার্চ করেছিলেন ওয়েবসাইট ডেভেলপ ডিজাইন, তারাও হয়তো বা HTML সম্পর্কে বেসিক হলেও আইডিয়া রাখেন। তো HTMLটা মূলত ওয়েবসাইটের এক ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আগেরকার এক সময়কার ওয়েবসাইটগুলো তৈরি হতো, ডিজাইন হইতো HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখনো হয় না যে তা না, এখনো হয়, তবে এখন এটার সাথে বা একটু সিকিউরিটি বাড়াইতে এখন PHP, পাইথন, SQL, জাভাস্ক্রিপ্ট এই সবগুলো যুক্ত হয়। ঠিক আছে, তো ওগুলোতে আপনাদের যেতে হবে না, জাস্ট শুনে রাখলেন। তো ওগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা আমার মতে সবচেয়ে সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যগুলোর তুলনায়। তো এইটাতেও মানে শিখতে হবে যে এমনটা না, জাস্ট HTML এর আমাদের বেসিক কিছু বিষয় থাকবে। আর এটা আপনারা যদি নাও বুঝেন, জাস্ট আমি কি করতেছি এই জিনিসটা ফলো করলেও হবে, আমি যে কাজটা করব। আর যদি বুঝে করেন তাহলে পরবর্তীতে যে কোনো কিছুই বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো HTML এর সিস্টেমটা হচ্ছে ট্যাগ সিস্টেম। কোন একটা সাবজেক্ট বা কোন একটা কোডিং লিখবে এই ট্যাগের মাধ্যমে লিখে। ওকে, তো ট্যাগটা এইটা দ্বারা স্টার্টিং বোঝায় আর এইটা দ্বারা ট্যাগ ক্লোজিং বোঝায়। যেমন একটা ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইটে কি থাকে? হেডার থাকে, মানে হেড সেকশন থাকে, বডি থাকে, ফুটার থাকে, ফুট সেকশন, বেসিক্যালি এই 3টা জিনিস। সো হেডার সেকশনে মানে হেড নিয়ে যখন লিখবে তখন হেডের ট্যাগটা হবে এরকম হেড, আর হেডের যখন এটা শেষ করবে হেড, সেটা হচ্ছে হেড ক্লোজিং। জাস্ট পার্থক্যটা কোথায়? এই স্ল্যাশ চিহ্নতে। স্ল্যাশ চিহ্ন দ্বারা ক্লোজিং বোঝাচ্ছে আর স্ল্যাশ ছাড়াটা স্টার্টিংটা বোঝাচ্ছে। এখানে যা লিখবে সেটা হেডিং এর মধ্যে থাকবে। তারপর হচ্ছে বডি, সেম
ওকে, এরপরে ফুটার বা ক্লোজিং যা যা থাকে আর কি। তো আমরা আপাতত হেড আর বডিটা নিয়ে আমাদের লাগবে আর কি, এই দুইটা বিষয়, হেডের ক্লোজিং আর বডির ক্লোজিং, এই দুইটা বিষয় আমাদের লাগবে। কিসের জন্য? একটা হচ্ছে সোশ্যাল বারের জন্য, একটা পপ আন্ডারের জন্য। যখন আমরা কোনো একটা বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে কানেক্ট করব, ফার্স্টে ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপনটা আমরা অ্যাপ্রুভ করে নিলাম, এখন এটা কানেক্ট করব। কানেক্ট করার জন্য কি করতে হবে? সেই বিজ্ঞাপনের ডান পাশে, একেবারে ডান পাশে গেট কোড একটা বাটন পাবো, গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে ওরা এইখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এখানে দেখা আছে, লেখা আছে আর কি, পেজ দ্য কোড স্নাইপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। এখানে কি বলছে? এই কোডটাকে হেডের ক্লোজিং এর আগে বসাইতে হবে। তো এইখানে কোডটা কি? জাভা স্ক্রিপ্ট একটা কোড, এখানে একটা বিজ্ঞাপন আছে। তো আমরা এটাকে জাস্ট কপি বাটনে ক্লিক করব, কোডটা কপি হয়ে যাবে। কোথায় বসাইতে বলছে? হেডের ক্লোজে, একটা কি পপ আন্ডার। তো ধরে নিলাম হেডের জন্য কি পপ আন্ডার, আর এটা সোশ্যাল। তো যাই হোক, এইটা আমরা কোথায় পাবো, হেডটা কোথায় পাবো এবং ওই কোডটা কিভাবে বসাবো, এটা বলছে ওয়েবসাইটের ভিতরে আর কি। যেহেতু আমাদের ওয়েবসাইট, তো এই জায়গায় এই যে এখানে ওয়েবসাইটের নামও দেয়া আছে, এখানে বসাইতে হবে। তো আমি এখানে কপিতে ক্লিক করলাম। এখন আমি আমার ব্লগারে চলে যাব। ব্লগারে আসার পর যেহেতু এটা কি বলছে কোডিং এর ভিতরে বসাইতে, হেড একটা কি কোডিং, বডি ওটাও কোডিং, সো কোডিং এর ভিতরে বসাইতে বললে আমরা যাব থিম অপশনে। কোডিং এর ভিতরে যদি বসাইতে বলে তাহলে আমরা যাব থিম অপশনে, থিমে ক্লিক করব। তারপর এখানে কাস্টমাইজ একটা বাটন আছে, কাস্টমাইজ বাটনের ঠিক ডান পাশে একটা অ্যারো চিহ্ন পাবো, অ্যারোতে ক্লিক করব। করার পর নিচে দেখব এডিট HTML একটা অপশন আছে, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলে যেই থিমটা নিচ্ছি ওই থিমটার পাশে নিচে এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে, ডাউন অ্যারো, এইখানে ক্লিক করব। করার পর এডিট HTML একটা বাটন পাবো, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেক কোডিং আসবে, দেখেন হিউজ পরিমাণ কোডিং। তো পিসি ইউজার যারা আছে তাদের জন্য একটু সহজ হবে কোডিংটা ফাইন্ড আউট করার জন্য, কিন্তু যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। তো আমি আগে মোবাইল ইউজারদের জন্য কিভাবে কষ্ট করতে হয় এটা দেখাই, তারপর পিসি ইউজাররা কিভাবে সহজে পাবেন সেটা দেখাচ্ছি। তো আপনাকে প্রথমে বলছে হেডিং ক্লোজ বের করতে। যখন আপনি কোডিং এ আসতেছেন দেখেন প্রথমে হেড লেখা আছে, কিন্তু এটা ক্লোজিংটা নাই, লেখা আছে কি হেড। ক্লোজিংটা কিভাবে পাবো? এখানে একটা স্ল্যাশ চিহ্ন হইলে সেটা ক্লোজিং হবে। তো আপনাকে আগে ওই ক্লোজিংটা বের করতে হবে। তো এখানে দেখেন ট্যাগটা যখন শুরু হচ্ছে তখন সেটা অন্য কালার আসতেছে, হয় গ্রিন কালার না হয় রেড কালার টাইপের আসতেছে, কিন্তু নর্মাল লেখাগুলা এই পার্পল টাইপের বা ব্লু টাইপের কালার। তো আপনাকে কি করতে হবে? গ্রিন কালারটা খুঁজতে হবে। তো গ্রিন কালারটা খোঁজার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন এখানে কোনো গ্রিন কালার নাই। এতগুলো স্ক্রল করলাম, কোনো গ্রিন কালার নাই। গ্রিন কালার শুরু হলো, আমরা একটু স্লোলি খুঁজবো। এই যে গ্রিন কালার শুরু হয়েছে। তো এখন একটু আস্তে আস্তে দেখব। এই যে হেডিং ক্লোজ, দেখেন স্ল্যাশ চিহ্ন আছে। তো যেটাতে ক্লোজ পাবেন তার বাম পাশে ক্লিক করবেন। ক্লিক করলে কার্সারটা এখানে চলে যাবে, দেখেন লাফাচ্ছে, ব্লিঙ্ক করতেছে। তখন কিবোর্ডে এন্টার প্রেস করবেন, অথবা মানে এটা যখন পাইছেন এর আগের লাইনে ক্লিক করবেন, উপরের লাইনটাতে শেষে ক্লিক করবেন, করার পর এন্টার প্রেস করবেন। তখন নিচে জায়গা চলে আসবে। এই যে নিচে জায়গা আসছে, ফাঁকা হয়েছে, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনার যে এটা আছে কোডিংটা আপনি কপি করে নিয়ে আসছেন, ওটা আপনি পেস্ট করে দেন। কি বলছে বুঝতে পারছেন? হেড কোডটা পাবেন না, হেড কোডের ঠিক আগে কার্সার নিতে পারেন, অথবা তার হেড কোডের ঠিক উপরের লাইনে যে কোডটা পাবেন সেই কোডের শেষে কার্সার নেবেন, ক্লিক করবেন। ফাঁকা অংশে ক্লিক করার পর এরকম যখন শেষে আসবে, তো তখন আপনি এন্টার বাটনে প্রেস করবেন, জায়গা নেবেন। জায়গা নেওয়ার পর একটু ফাঁকা হবে, তখন কোডটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেভ করে দিলেই কিন্তু আপনার পপ আন্ডারটা ডান হয়ে যাবে।
তো একটা আমি সেভ করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় বিজ্ঞাপন আছে কোডের ভিতরে, সেটা কোনটা? সেটা হচ্ছে সোশ্যাল বার। তো এই যে সোশ্যাল বার আছে, সোশ্যাল বারে যদি ক্লিক করি এই গেট কোডে, সোশ্যাল বারের গেট কোডে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। এটা বলছে বডি ট্যাগের ভিতরে, এটাও কোডিং এর ভিতরে বলছে, মানে ট্যাগের ভিতরে বলতেছে, তার মানে এটাও থিমের ভিতর থেকে যেতে হবে। তো আমি কপি করলাম, কপি করে থিমে অলরেডি আমি আছে, যদি বের হয়ে যাই তাহলে আগের প্রসেস, থিমে আসবো, অ্যারোতে ক্লিক করব, এডিট HTML এ ক্লিক করব, চলে আসবো। তো এখন বলতেছে বডি ক্লোজিং। বডি ক্লোজিং মানে কি? শেষ, বডির শেষ অংশ। সো এইটা অ্যাকচুয়ালি আপনি নিচে থেকে শুরু করলে তাড়াতাড়ি পাবেন। বডি ক্লোজিংটা যদি আপনি নিচে থেকে শুরু করেন তাহলে তাড়াতাড়ি পাবেন। তো যেখানে একটা লাইন থাকবে, ধরে একেবারে যতটুকু তাড়াতাড়ি পসিবল আপনি নিচে স্ক্রল করেন, নিচে চলে আসবেন। তো এইখান থেকে আপনি বডি খোঁজা শুরু করবেন, লেস দেন সাইন স্ল্যাশ বডি গ্রেটার দেন সাইন, এমন একটা অপশন। তো এখান থেকে আপনি খোঁজা শুরু করবেন। দেখেন এখানে একটা আছে, কিন্তু এটা টি বডি, আমরা খুঁজতেছি বডি, কিন্তু এটা কি? টি বডি। টি বডি আমাদের লাগবে না, আমাদের শুধু বডি অপশনটা লাগবে। তো এখানে টি বডি আরো আছে, ওগুলো আমাদের লাগবে না। এই যে আরেকটা টি বডি, ওকে। এই দেখেন বডি। তো বডি যে এখানে আছে তার আগে এখানে ক্লিক করব, ক্লিক করে একটা দুইটা স্পেস নিয়ে নিব, নেওয়ার পর এখানে ক্লিক করে আমাদের যে কোডটা আছে কোডটাকে পেস্ট করে দিব, দিয়ে সেভ করব। দেখেন এটা কোডটা কত নাম্বার? 1972 নাম্বার লাইনে আছে। তো উপর থেকে খুঁজলে আপনাকে এতগুলো একটু বেশি খুঁজতে হবে, নিচ থেকে আমরা হয়তো 2100-2200 থেকে শুরু করছি, 2200 থেকে হয়তো শুরু করছি। তো আমরা খুব কম সময় পেয়ে গেছি, যদি আমরা উপর থেকে খুঁজি তাহলে আরো বেশি সময় লাগবে। তো এখন আসি পিসি ইউজারদের জন্য। পিসি ইউজাররাও সেম একইভাবে এখানে এডিট HTML আসবেন, আসার পর যে কোনো ফাঁকা অংশে মানে যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কার্সারটা আসছে, এরপর কিবোর্ডে কন্ট্রোল এবং F একসাথে প্রেস করবেন। কন্ট্রোল F একসাথে প্রেস করবেন, যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল F প্রেস করলে এখানে একটা সার্চ বার চলে আসবে। এই যে একটা সার্চ বার চলে আসছে, এইখানে আপনি বডি লিখে সার্চ করলে বডি আসবে, যা লিখে সার্চ করবেন মানে যেটা এই কোডিং এর ভিতরে আছে এমন কোনো ওয়ার্ড লিখে সার্চ করলে সেটা আসবে। তো আপনার কি লাগবে? প্রথমে ধরেন যে হেড ক্লোজিং লাগবে, তাহলে যে এখানে লেস দেন সাইন স্ল্যাশ HEAD হেড লিখে এন্টার করেন। এখানে দেখেন হেডের মধ্যে একটা ইয়েলো মার্ক চলে আসছে, হেড সেকশনে কি একটা ইয়েলো মার্ক চলে আসছিল। তো আবারও কন্ট্রোল F, এই যে বডির মধ্যে ইয়েলো মার্ক চলে আসছে, ইনস্ট্যান্ট খোঁজা যাবে, কয়েক সেকেন্ড লাগে আর কি। ওকে, তো এই সিম্পল ভাবে আপনারা পিসি থেকে খুঁজতে পারবেন বা ল্যাপটপ থেকে খুঁজতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে এই সার্চ অপশনটা নাই, যার ফলে আমরা মোবাইলে সহজে খুঁজতে পারবো না। যদি কেউ সার্চ অপশন পেয়ে থাকেন ফাইন, ট্রাই করতে পারেন। যাই হোক, যা যা চেঞ্জ করবেন সবকিছু আপনারা সেভ বাটনটাতে ক্লিক করবেন, এই যে এখানে সেভ বাটন যেটা আছে এখানে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে, এরপর ব্যাকে চলে আসবেন। এখন পপ আন্ডার সোশ্যাল বার এগুলো মানে কানেক্ট করছি ঠিকই, অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, অনেক সময় মানে দেখা গেছে যে সাথে সাথে এটা শো করে না, আবার কিছু ক্ষেত্রে সাথে সাথেও শো করে। যেমন আমি এটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে এখন হয়তো বা এটা আসবে, নাও আসতে পারে। সাথে সাথে ওই চলে আসছে একটা বিজ্ঞাপন আসছে। এটা সোশ্যাল বারও ধরতে পারেন, এটা পপ আন্ডারও ধরতে পারেন। বিশেষ করে পপ আন্ডারটা বেশিরভাগ সময় আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে মাঝখানে আসে অথবা পুরো পেজ জুড়ে আসে, ওইটা হচ্ছে পপ আন্ডার।
ডান পাশে বাম পাশে উপরে নিচে কর্নার থেকে যদি আসে তাহলে সেটাকে আমরা সোশ্যাল বার হিসেবে ধরি এবং দুটো একই ক্যাটাগরির বিজ্ঞাপন। তো এটা ছিল একটা পদ্ধতি, এই বিজ্ঞাপনটা আমরা যুক্ত করলাম। স্যার আমার আসে নাই একবারও। তাহলে স্যার আমি আপনার লিঙ্কটা হয়তোবা ভিজিট করছি, ওইখানে আমি বিজ্ঞাপন দেখেছিলাম। দেখেন এটা তো আপনার বিজ্ঞাপন ল্যান্ডিং পেজ, তাই না? এই যে আপনারটা আসছে, হয়তো আপনার ডিভাইস থেকে শো করে না, এটা অনেকের ক্ষেত্রে হয়, তাদের ডিভাইস থেকে শো করে না, অ্যাড শো করে না, কিন্তু অন্য ডিভাইস থেকে শো করে। ওই যে যাদের ডিভাইসে অ্যাড ব্লকার বা হচ্ছে ডিরেক্ট লিংক ওপেন করলে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসে, তাদের ক্ষেত্রে অ্যাড শো করে না, কিন্তু আপনি সঠিকভাবে কানেক্ট করলে অবশ্যই সেটা আপনি দেখতে পারবেন। যে মাঝে মাঝে অ্যাড শো করে না, এটা স্বাভাবিক। তো আমার এখানে দেখেন তাহির সাহেব এটা আপনারটা এটা শো করছে, তো এটা কেটে দিলে 30 সেকেন্ড পরে বা 15 সেকেন্ড পরে আবারও আরেকটা বিজ্ঞাপন আসবে, কিছুক্ষণের মধ্যে এখানে বিজ্ঞাপন চলে আসবে। তো যাই হোক, সোশ্যাল বার পপ আন্ডারটা আমাদের এই HTML কোডিং এর মাধ্যমে দিতে হবে, ঠিক আছে? এরপরে আমাদের কাজ কি? এরপরে আমরা যে ব্যানারগুলো যুক্ত করছি ওই ব্যানারগুলো দিব। আমি একটু রিফ্রেশ দিই, আমার একটা পেন্ডিং এ আছে, পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখি। VPN কানেক্ট করে অ্যাস্ট্রাক ইউজ করাটা রিস্ক, কারণ কখন আইডি সাসপেন্ড করে দেয় ঠিক নেই। তো আশা করি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাড ইউনিটে ক্লিক করব, আর কোনোটা বাকি আছে কিনা দেখবো। ব্যানার সিলেক্ট করলাম, এখানে 300টা নেই, আচ্ছা এটাকে নিই। গ্রেট, আরেকটা বিজ্ঞাপনের জন্য মানে অ্যাপ্লাই করে রাখলাম, বিজ্ঞাপনটা অ্যাপ্রুভ হবে। তো ততক্ষণে আমরা একটু খেয়াল করব যে আমাদের ব্যানার যেগুলো আছে সেগুলো অ্যাড করা যায় কিনা। তো সোশ্যাল বার পপ আন্ডার হয়ে গেছে। এরপরে যদি আমরা নেটিভ ব্যানারে যাই, গেট কোডে ক্লিক করি, ওরা কি বলবে এখানে আমরা কি টাইপের ব্যানার নিব। তো 4:1 আছে, 1:1 আছে, অনেকগুলো আছে। তো 4:1 এটাই সিলেক্ট করি। তো এটা অ্যাপ্রুভ হচ্ছে না বা সেভ হচ্ছে না, আর এখানে এইভাবে দিব না, এইভাবে দিব না, আমি এভাবেই রাখি, সেভ আছে। একটা গাইড দিছে, দেখি গাইডটা একটু কি। নেটিভেরটা অনেক ছোট ছোট হয়ে আসে, তো এটা আমরা যদি চাই পরেও দিতে পারবো, সমস্যা নাই। সেটা পরে দিই। আচ্ছা এটা এখানে দেখেন, ব্যানার ক্যান বি প্লেসড এনিওয়্যার ইন পেজ বডি, পেজের যে কোনো জায়গায় এটা বসাইতে পারবো এভাবে বলছে, তাই তো? যেহেতু এটা যে কোনো জায়গায় বসাইতে পারবো, সো এটা আমাদের কোডিং এ যেতে হবে না। তো এটা আমি দেখাচ্ছি। তারপর এখানে দেখেন ব্যানার 160 গুণ 600, ব্যানার 728 গুণ 90, ব্যানার 300 গুণ 250, এবং সবগুলোর কমন বিষয় কি? প্লেস ইট এনিওয়্যার ইন পেজ বডি, যে কোনো জায়গায় এটা আমরা বসাইতে পারবো। এই ব্যানার যদি এই ব্যানারটা যায় সেকেন্ডটাতে, এটাও সেম কথা বলছে, প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, বডির যে কোনো জায়গায় আমরা এটা বসাইতে পারবো। তো যেহেতু যে কোনো জায়গায় আমরা বসাইতে পারবো, সো আমরা এটা লেআউটে বসাবো। যেই বিজ্ঞাপনগুলো বলবে যে যেই কোনো জায়গায়, বডির যে কোনো জায়গায় আমরা বসাইতে পারবো, এমন যদি বিজ্ঞাপনগুলো হয় তাহলে আমরা সেটা আমাদের ব্লগারের লেআউটে বসাবো। জাস্ট লেআউটে বসানোর জন্য আমাদের এই ধারণাটা থাকতে হবে যে কোন বিজ্ঞাপনের সাইজ কীরকম হইতে পারে এবং কোন বিজ্ঞাপনটা কোন সাইডে বসালে ভালো লাগবে, এই ধারণাটা হতে হবে। এবং এই ধারণাটা পাওয়ার জন্যই বা দেওয়ার জন্যই আপনাদের সাথে ওই স্ক্রিনশটটা আমি
শেয়ার করেছি। আমি স্ক্রিনশটটা আপনাদের জন্য আরেকবার ওপেন করি। আচ্ছা, আপনাদের ড্রাইভে আছে, এখান থেকে দেখিয়েন। প্রথমে এটা এই 728 গুণ 90, 728 গুণ 90 সাইজটা হবে এরকম, এই পাশ থেকে এই পাশ, এটা হচ্ছে 728 পিক্সেল আর উচ্চতা হচ্ছে 90 পিক্সেল। তো বক্সের সাইজটা বুঝতে পারতেছেন, বিজ্ঞাপনের সাইজটা এরকম হবে 728 গুণ 90 পিক্সেল, 468 গুণ 60 পিক্সেল, 320 গুণ 50 পিক্সেল। এগুলো পাশাপাশি বড় হয়, পাশাপাশি বড় হয়, উচ্চতায় কম হয়। তো এই যে বিজ্ঞাপনগুলো, এইগুলো আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করব। তবে এগুলো কোন দিকে যুক্ত করব? এগুলো হচ্ছে ওয়েবসাইটের ঠিক উপরের দিকে অথবা ওয়েবসাইটের নিচের দিকে আমরা যুক্ত করব, তাহলে সুন্দর লাগবে। এখন দেখেন, এটা হচ্ছে 728 পিক্সেল এবং ধরে নেন যে এই স্পেসটুকু আমার পাশে আছে। এখন এই বক্সটা যদি আমি এই পাশে বসাই তাহলে কি হবে? স্পেসের ঠিক বাহিরে চলে যাবে, অথবা এটা হচ্ছে আমাদের পোস্ট বা ব্লগারের যে আমাদের কন্টেন্টটা হচ্ছে এইটার বাহিরে চলে যাবে অনেকখানি। ঠিক আছে, এই জন্য আমরা এটা কি করব? উপরে অথবা নিচে বসাবো, যেখানে এটার জন্য পর্যাপ্ত স্পেস আছে। আর এই যে বিজ্ঞাপনগুলো, এটা 160 গুণ 600, এটা হচ্ছে কি বলে, পাশাপাশি হচ্ছে 160 আর লম্বালম্বি হচ্ছে 600। এই পাশে আরেকটা আছে, এটাও ঠিক 160 আর লম্বালম্বি 600, এবং এটা হচ্ছে 300 গুণ 250, পাশাপাশি 300, লম্বালম্বি 250। তো এই তিনটা বিজ্ঞাপন আমরা ডানে অথবা বামে বসাবো, যেখানে এটার জন্য পর্যাপ্ত স্পেস থাকবে, যেখানে কি পর্যাপ্ত স্পেস থাকবে। তো আমি এখানে আরেকটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে এই। তো এই 728 গুণ 90টা আমরা উপরে বসাবো, 160টা আমরা বাম পাশে বসাবো, মাঝখানে আমাদের পোস্ট থাকবে, ডান পাশে আমরা 300 গুণ 250 যেটা, এটা বসাবো, 160 গুণ 300, 160 গুণ 300, দুইটা বিজ্ঞাপন পাশাপাশি বসাচ্ছি, এবং উপরে হচ্ছে 320 গুণ 50, 320 গুণ 50, আর 468 গুণ 60, 468 গুণ 60, এগুলো নিচে বসাবো। আর তার উপরে আমরা চাইলে আরেকটা 728 গুণ 90 যেটা, সেটা ঠিক সেম নিচে আরেকটা আমরা বসাতে পারবো। ওকে, এগুলো আমরা বসাবো। তো এই দুইটা বিজ্ঞাপনই আপনাদের সাথে, এই স্ক্রিনশটটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে। তো এখন বিজ্ঞাপনটা নিতে হবে। তো প্রথমে ধরেন যে ব্যানার এটা নিচ্ছি 300 গুণ 250, গেট কোডে ক্লিক করব। এখানে যেহেতু বলছে বডির যে কোনো জায়গায় জাস্ট কপি করব, কপি করে ব্লগারে চলে আসব। ব্লগার আসার পর যেহেতু এটা বডির যে কোনো জায়গায়, সো আমরা লেআউট অপশনে যাব। লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এখানে নেভবার পাচ্ছেন। নেভবার এগুলোতে কাজ এখন নাই, এখন আমাদের কাজ হবে শুধু বিজ্ঞাপনে। দেখেন এই যে ক্রস কলাম, এইখানে দেখেন অ্যাড গ্যাজেট একটা অপশন আছে, এবং এটা বক্সের সাইজটা দেখেন, বক্সের সাইজটা হচ্ছে এইরকম করে লম্বা করে। ঠিক আছে, এমন করে লম্বা লম্বি। সো এইখানে দেখি বোঝা যাচ্ছে এখানে আমার 728 গুণ 90 পিক্সেল যেটা, ওই বিজ্ঞাপনটা আমি এখানে বসাতে পারবো। তো শেপটা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে অলরেডি একটা বক্স দেয়া আছে, তারপরে যে এখানে একটা বক্স দেয়া আছে, এবং এইখানে আরেকটা বক্স দেয়া আছে। তো এই যে বক্সটা আছে এটা পাশাপাশি মোটা, সো এখানে আমরা 300 পিক্সেলটা বসাবো। আর এইখানে দেখেন এটা পাশাপাশি চিকন, লম্বা বেশি, সো আমরা এখানে 160 গুণ 600 বা 160 গুণ 300 পিক্সেলের যে বিজ্ঞাপনটা আছে এটা বসাবো। ওকে, তো এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, যেহেতু ডান পাশে বসাবো, তো যেখানেই বসাবো সেখানে অ্যাড গ্যাজেট অপশন পাবো। অ্যাড গ্যাজেটে ক্লিক করে
HTML জাভাস্ক্রিপ্ট একটা কথা পাবো। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, দেন এখানে টাইটেল আছে, টাইটেলে দেওয়ার দরকার নেই, এখানে কন্টেন্টের ঘরে আমরা জাস্ট ওই লেখাটা যেটা কোডটা কপি করে নিয়ে আসছে এটা পেস্ট করে দিব। কোডের মধ্যেও লেখা আছে এটা কত 250 গুণ 300 বা 300 গুণ 250 যে বিজ্ঞাপনটা ওইটা। তো এটা জাস্ট সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। সো আমরা যদি আরো দিতে চাই তাহলে আবারও অ্যাড গ্যাজেটে ক্লিক করব, আবারও আমরা এটা বসাইতে পারবো। বারবার দিলে দুইবার দিলে দুইবার আসবে বিজ্ঞাপন, দুইবার যদি দিই দুইবার আসবে, একবার দিলে একবার আসবে। তো দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে এটা সামনে আসবে। তো একটু কয়েক সেকেন্ড সময় লাগবে বিজ্ঞাপনটা সামনে আসার জন্য। দেখেন দুইবার দিছি, দুইবার বিজ্ঞাপন আসছে, এখান থেকে সোশ্যাল বারটাও চলে আসছে। বুঝতে পারছি যে বিজ্ঞাপন শো করতেছে, ক্লিক করলে আমাদের কোনো না কোনো জায়গায় নিয়ে যাবে। সো এত মানে ইজি হচ্ছে লেআউট ব্যানার অ্যাড গুলো বসানো। জাস্ট আপনাকে অ্যাডের সাইজগুলো বুঝতে হবে। যতগুলো ব্যানার অ্যাড আছে সবগুলো এই লেআউটে ঠিক এই পদ্ধতিতে বসবে। কপি করে নিয়ে আসবেন, অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবেন, কন্টেন্টের ঘরে ওই কোডটা পেস্ট করে দিয়ে সেভ করবেন, শেষ, আপনার অ্যাড বসে যাবে। যাক, এখানে দুইটা বসাইছি, এখন আরও নেই, এটা ক্লোজ করে দেই। এরপরে কি আছে 728, তো এটা নিব, গেট কোডে ক্লিক করব, কপি কোডে ক্লিক করব। আচ্ছা, এটা একটু রিফ্রেশ দেই। এটাও কিন্তু বলছে কি পেজের বডিতে, বডি যে কোনো জায়গায় বসাইতে হবে। সো আমরা আবার লেআউটে যাব, এটা 728 উপরে বসাবো, অ্যাড গ্যাজেটে ক্লিক করে দেখেন 728 যেটা সেটা আমরা ক্রস কলাম এখানে বসাবো। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, তারপর সেভ হয়ে গেছে। দেন নিচে আসবো, নিচে দেখবো যে এরকম আরেকটা অপশন আছে ফুটার, সেম বক্স, তো এখানেও বসাই দিব HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দিই তাহলে আপনারা উপরের বিজ্ঞাপনও দেখতে পারবেন। এই যে এখানে একটা বিজ্ঞাপন আসছে, এখানেও একটা আসছে, এখানে একটা আসছে এবং নিচেও একটা আছে বিজ্ঞাপন, নিচেও একটা বিজ্ঞাপন আছে অলরেডি, এবং সোশ্যাল বার বা পপ আন্ডার তো আসবেই। তো দুই ধরনের বিজ্ঞাপন, আর এখানে সোশ্যাল বার পপ আন্ডার, এই দুই ধরনের বিজ্ঞাপন যুক্ত হয়ে গেছে। আমরা যদি আবারও যাই এখানে দেখব আরও অ্যাড আছে। তো আমরা অ্যাড ইউনিটে ক্লিক করে আরেকটা যদি অ্যাপ্রুভ করে নিই, যেমন 160, এটা, তো এটা অ্যাপ্রুভ হইতে হইতে বাকিটা আমরা ই করে নিব। ক্লিক করলাম এখানে, এই দুইটা বিজ্ঞাপন যুক্ত হয়ে গেছে। এখন 160 গুণ 600, অথবা নেটিভ অ্যাডটা বসা দিই। নেটিভ অ্যাডটার ক্ষেত্রে কি করব, জাস্ট গেট কোডে যাব, কপি কোডে ক্লিক করব, কিছু চেঞ্জ করতে হবে না। কপি কোডে ক্লিক করার পর লেআউটে আসবো, এটা একেবারে নিচে ফুটারের যেটা ফুটার 1 আছে এখানে বসাবো, পেস্ট। আমি নেটিভ অ্যাডটা খুব কম ইউজ করি, তো যেহেতু আজকে অ্যাপ্রুভ করে ফেলছি তো একবার ইউজ করে দেখাই আর কি। যত রিফ্রেশ দিবেন বিজ্ঞাপন আসতে থাকবে। এই যে চারটা অপশন, এই চারটা হচ্ছে নেটিভ অ্যাড। এই যে চারটা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন, এইটাই মূলত নেটিভ অ্যাড। এটা আপনি লম্বালম্বি ভাবে দিতে পারবেন, একটা একটা করে দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। রিফ্রেশ দিলে চেঞ্জ হবে। তো নেটিভ অ্যাড হয়ে গেছে। এখানে যে দেখেন পাশাপাশি আছে, যদি আমরা এইভাবে নেই 1:2 এভাবে আসবে, আমরা যদি এইভাবে নিই এভাবে আসবে, যেটা নিব সেভ করলেই চেঞ্জ হয়ে যাবে। আমি নর্মালি এটা নিয়েছিলাম। ফ্রন্ট সাইজ আছে, আমি যদি আরো বাড়াতে চাই বাড়াতে পারবো। ফ্রন্ট কালার আছে, চেঞ্জ করা যাবে, মানে কাস্টমাইজেবল এগুলো। তো আমার যেহেতু নর্মাল ডিফল্ট যেটা আছে এটা নিয়ে নিব, চেঞ্জ করতে হবে না। তো ততক্ষণে আমাদের তিনটা ব্যানার অ্যাড যুক্ত হয়ে গেছে, 300 গুণ 250,
728 গুণ 90 একটা কি নেট ইভেন্ট, এই তিনটে যুক্ত হয়েছে। তো ধরেন যে এইটা ব্যানারটা যুক্ত করে নেই। আচ্ছা, এই ব্যানারটা 160 গুণ 600, গেট কোডে ক্লিক করব, কপি করে ক্লিক করব, কপি হয়ে যাবে। আমরা চাইলে মানে এটা হচ্ছে যে 160 গুণ 300 এবং 160 গুণ 600 দুইটা অলমোস্ট সিমিলার, জাস্ট সাইজটা ছোট বড়। তো এখানে আমি এটা দিব। তো এখানে লম্বা জায়গা আছে, এখানেও দুইটা লম্বা জায়গা আছে, যে কোনো জায়গায় আমি দিতে পারবো। আমি যদি চাই এই পাশে দিব, তাহলে অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট এখানে পেস্ট, সেভ। আমি যদি এই ডান পাশে দিতে চাই, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টে পেস্ট, সেভ। উপরেও যদি দিতে চাই বাম পাশে, তাহলেও অ্যাড গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টে করে পেস্ট, সেভ। তিনটা বিজ্ঞাপন সেম। এবং আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে বিজ্ঞাপন সবগুলো শো করবে। এই যে একটা বিজ্ঞাপন, এরপর একটা বিজ্ঞাপন। তবে এই যে বিজ্ঞাপনটা একটু হয়তোবা লেখার উপরে চলে আসছে, কারণ আমাদের পোস্টের লেখাটা সেন্টারে না করে আমরা লেফট সাইড থেকে নিছি, এই জন্য এটা হয়েছে। সমস্যা নেই, চেঞ্জ করা যাবে। মানে অনেকখানি যে উঠছে এমনটা না, একদম কাছাকাছি হয়ে গেছে আর কি। এই যে এখানে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, পেজটা অনেক লম্বা, বিজ্ঞাপনগুলো লম্বালম্বি ভাবে দিছি। ধরেন এখানে আমি আরেকটা দিব। তো এখানে দেখেন দুইটা হয়েছে। তো বিজ্ঞাপনগুলো প্রসেস এইটাই, বিশেষ করে ব্যানার অ্যাডগুলো। তো এই যে এখানে আরেকটা ব্যানার অ্যাড আসছে, তো এই অ্যাডটা যদি দিতে চাই, গেট কোডে ক্লিক করব, কোড আসবে, কোডটা কপি করব, তারপর এখানেও বলছে যে কোনো জায়গায় বসাইতে, ফাইন, কপি করে যে কোনো জায়গায় বসাই দিব। যেহেতু এটা 428, তো এখানে আমরা এই যে দুটো অপশন পাবো, ফুটার 2:1, ফুটার 2:2, এটা এখানে বসাবো। তবে এই দুটো পাশাপাশি বসালে লেগে যায়, একেবারে মিক্স হয়ে যায় এরকম, কারণ এটা সাইজটা একটু বড়, 468, তো এই জন্য দুইটা পাশাপাশি লেগে যায়। কিভাবে লেগে যায় দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে একটার সাথে একটা লেগে গেছে, একটুখানি উপরে চলে গেছে, আবার এটা ডান পাশে বেশি আসছে, স্পেস কম। তো এটার পরিবর্তে আমি নর্মালি যেটা রাখি সেটা হচ্ছে যে 320, যেটা আছে 320 গুণ 50, ওইটা রাখার চেষ্টা করি। তো এটা এখন অ্যাপ্রুভ হয় নাই, এটা অ্যাপ্রুভ হতে সময় লাগবে। তো আমি যদি এখানে যাই, ওই ব্যানারে ক্লিক করি, 320 এটা অ্যাপ্রুভ করি, তাহলে হয়ে যাবে। তো আমার এখন আসছে কোনটা, 160 গুণ 300, ওই বিজ্ঞাপনটা। তো 160 গুণ 300 যদি নিতে চাই, যে এখানে আছে, গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। তারপর আমি আমার লেআউটে যে কোনো জায়গায় এটা বসাইতে পারবো। তবে ধরেন আমি যদি এখানে বসাই, এই ফুটারে বসাই, তাহলে নিচে একটা গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, ফুটারে অন্য একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করি, এখানে বসাই দিই, বাম পাশে বসবে এটা। তো বাম পাশে বসায় ফেলছি। এখন দেখেন বিজ্ঞাপন
এটা হচ্ছে 160 গুণ 300 আর এটা হচ্ছে 160 গুণ 600, দুইটা পার্থক্য দেখছেন, এটা অর্ধেক এটা পুরোটা আছে। তো এইভাবে আমরা দিতে পারবো, সবগুলো দিলে বেশি হিজিবিজি হবে, তো আপনি এইভাবে একটু বুঝিয়ে দিবেন। ফুটার মানে হেডার এবং ফুটার দুইটা থাকবে, আর ডানে বামে একটু কম দিবেন, তাহলে সুন্দর লাগবে। বিশেষ করে সোশ্যাল বা পপ আন্ডার দুইটা মাস্ট বি দিবেন, দিয়ে এরপর আপনি আপনার ব্লগারের যে ভিউটা আছে এইটার সৌন্দর্যের জন্য যতটুকু আপনি অ্যাডগুলো দিতে যাচ্ছেন দিয়ে বাকিগুলো দেওয়ার দরকার নেই। আমি জাস্ট সবগুলো দেওয়ার প্রসেসটা বলে দিলাম যে এইভাবে দিবেন, এবং মানুষজন আপনার ব্লগারে ঢুকলে এইভাবে বিজ্ঞাপনগুলো দেখতে পারবে। বুঝতে পেরেছেন? এই বিষয়ে আপনার লিঙ্কটা দিয়েন ব্লগারের, যেটা অ্যাড আসে না বলতেছেন। চেক করব। হ্যাঁ, তো আশা করি অ্যাডগুলো দেওয়ার প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন, বা এটা একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। ল্যান্ডিং পেজের কি আর কোনো কাজ আছে? আপাতত ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে সাজানো, এরপরের কাজ হচ্ছে যে মার্কেটিং। মেহেদি হাসান, আপনার এটা দেখেন পপ আন্ডার বা সোশ্যাল এটা আসছে, কিন্তু কোনো হয়তো বা ব্যানার এড যুক্ত করেন নাই, ওগুলো আসেনি। ব্লগ পড়তে আসলে কেউ অ্যাডসে ক্লিক করবে তার কোনো নিশ্চয়তা নেই। ব্লগ পড়তে আসবে সেটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে, ব্লগ পড়তে আসবে কেন এটাও একটা বিষয় আছে, তো এটা পড়াইতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, এবং যে কোনো কন্টেন্ট। ঠিক আছে, একটা ক্যাটাগরি যে ব্লক করবে এমনটা না, কিছু ক্যাটাগরি আছে, বিশেষ করে নিউজ ক্যাটাগরিটা বাংলাদেশে এটা চলে বেশি। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ গেলে ইনশাআল্লাহ দেখাবো এটা। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, নোটিশ আর কি, একটা ছোট্ট একদিনের বন্ধের নোটিশ ভিডিওতে রাখি। আগামী বৃহস্পতিবার আপনাদের ক্লাস বন্ধ থাকবে, পরবর্তী ক্লাস আগামী রবিবার হবে ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি হচ্ছে থাকতে পারবো না, যার ফলে আমি ক্লাসটা নিতে পারতেছি না। সো আরেকটা ক্লাস আপনাকে বন্ধ দিচ্ছি, আবার পরবর্তী ক্লাস রবিবারে হবে। ওকে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে বৃহস্পতিবার যারা অ্যাটেন্ড নাই তাদেরকে সহ আপনাদের সবাইকে মেসেজ করে দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওতে বলতেছি কারণ যারা ভিডিও দেখবে তারাও নোটিশটা পেয়ে যাবেন। আর আপনাদের যে নোটপ্যাডটা আছে গুগল ডক্সটা, ওইখানেও আমি চেষ্টা করব লিখে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা পড়লো বা অ্যাড ক্লিক করলো না, দেখেন ব্লগারের যে বিষয়টা, ব্লগারে ইমপ্রেশন আসবে এমনিতেই, ক্লিক করা লাগবে না, এমনিতেই ইমপ্রেশন আসবে। দেখেন আমি যেই ব্লগগুলো তৈরি করলাম বা অ্যাডগুলো দিলাম, এর স্টার এক্সে গেলে হয়তোবা বেশ কিছু ইমপ্রেশন আমি দেখতে পারবো। দেখেন 59 ইমপ্রেশন আসছে, আমি এখন পর্যন্ত রিফ্রেশ দিছি, সো এটা কাউন্ট হইতেও টাইম লাগে। ইমপ্রেশন কিন্তু অলরেডি কাউন্ট হয়েছে, সিপিএম কাউন্ট এখনো হয় নাই, দেখেন সবকিছু 00 আছে, এটা কাউন্ট হয় নাই। কাউন্ট হলেই সেটা রেভিনিউ শো করবে এবং এইখানে ব্যালেন্সে শো করবে। ঠিক আছে, কান্ট্রিটা দেখেন
এই ব্লগারের কান্ট্রি সব বাংলাদেশ থেকে, ডিভাইস হয়তোবা সব ডেস্কটপ থেকে। হ্যাঁ, আমি যতবার রিফ্রেশ দিছি ততবার, এবং আমি কিন্তু অতটা স্টেবল ভাবে এখানে ছিলাম না, ঠিক আছে, বা আমার একই ডিভাইস থেকে আমি বারবার রিফ্রেশ দিছি। তো এটা যখন মাল্টিপল ডিভাইস থেকে বারবার রিফ্রেশ দিবে ততবারই এটা শো করবে। ইভেন কেউ যদি কোনো যে এই ছবিটা, আমার অ্যাডে ক্লিক করা লাগবে না, ছবিতে ক্লিক করুক, একটা অ্যাড ক্লিক এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে, একটা বিজ্ঞাপনে ক্লিক এমনিতে হয়ে যাবে কেউ যদি ছবি দিয়ে ক্লিক করে, বা যে কোনো জায়গায় যে কোনো ফাঁকা অংশ যদি ক্লিক করে তখনও হবে। একবার রিফ্রেশ দিয়ে যখনই ফাঁকা অংশে ক্লিক করবে তখন একটা অ্যাড ক্লিক হয়ে যাবে, কারণ ওই যে কোডিং এর ভিতর আমরা দুইটা বিজ্ঞাপন দিছি, সোশ্যাল বার পপ আন্ডার, ওইটার কারণে আপনার ক্লিকগুলো কাউন্ট করবে। তবে আমরা এতটা হিজিবিজি না রাখলেও সমস্যা নাই, বেসিক্যালি চেষ্টা করব যাতে লিখার উপরে না উঠে যায়, এমনভাবে দেওয়ার ট্রাই করব যাতে লিখার উপরে না আসে। তো এখানে যে লিখার উপরে আসছে এটা ক্ষেত্রে কি করব, পোস্টে যাব, পোস্টে সিলেক্ট করব, সবগুলো লিখা সিলেক্ট করব এবং এখান থেকে এটা সেন্টার করে দিব। তাহলে পসিবিলিটি আছে মাঝখানে থাকার। মানে লেখাটা তাহলে সেফ থাকতে পারে আমার ধারণা, কিছুটা হলো বোঝা যাচ্ছে এখন। এই যে জাস্ট এই বিজ্ঞাপনটা একটু প্রবলেম দেখা দেয়, আর কোনটাই না। তো যাই হোক, আজকের টপিক কিন্তু আর বেশি নাই, এটাই ছিল। আমরা ব্লগারের থ্রুতে আমরা করব, অ্যাডসগুলোই করব। অ্যাডসগুলো না ক্লিক করলেও ইমপ্রেশন কাউন্ট করবে। ক্লিকের মধ্যে ডিফারেন্স কি দেখেন, অ্যাডসটার ক্ষেত্রে ক্লিকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কেউ যদি ক্লিক করে, ক্লিক করার পর কোন একটা পেজ পাচ্ছে, ওই পেজে কোনো একটা টাস্ক দিবে, এই টাস্কগুলো কমপ্লিট করা, এইটা করলে কিন্তু আপনার ক্লিক শো করে। কিন্তু আপনি যখন কোনো ডিরেক্ট লিঙ্ক দিয়ে কোনো ল্যান্ডিং পেজে মার্কেটিং করেন, বা কোনো ডিরেক্ট লিঙ্ক আপনার কোনো ফ্রেন্ডসকে দিয়েছেন ক্লিক করার জন্য, সো ওইটা কিন্তু কোনো ক্লিক কাউন্ট করে না। তারা ভিজিট করতেছে আপনার পেজ, কিন্তু ওইটা কোনো ক্লিক কাউন্ট করবে না, ওইটা ইমপ্রেশন কাউন্ট করে, এবং ইমপ্রেশন থেকে সিপিএম কাউন্ট করবে, এবং ওইটা দ্বারাই একটা রেভিনিউ কাউন্ট করবে, সিপিএম এর উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছেন? অ্যাডস এর মানে ইমপ্রেশন আর ক্লিকটা পার্থক্য হচ্ছে এখানে, কেউ টাস্ক কমপ্লিট করলে ওটা ক্লিক হিসেবে কাউন্ট করবে। শুরু থেকে বলতে ওই যে ক্লিকটা কি বললাম না, যেখানে যখন ক্লিক করবে একটা পেজ আসবে, ওই পেজে যখন কোনো কিছু সাবমিট করবে, যেমন এখানে ক্লিক করলাম, কোনো একটা অফার বা কোনো একটা কিছু আসতেছে, এখানে আমি সাইন আপ কমপ্লিট করলাম, মেইল ভেরিফাই করলাম, একটা মানে করলাম, ইমেল সাবমিট কমপ্লিট করলাম, যখন একটা অফার টাস্ক কমপ্লিট করব তখন সেটা ক্লিক হিসেবে কাউন্ট করবে। আর এমনিতে যখন দেখবো জাস্ট ক্লিক করলাম, বের হয়ে গেলাম, এটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, ইসাত ম্যাম আপনার জন্য বলতেছি প্রথম থেকে। প্রথমে আমরা কি করলাম, একটা ব্লগারে ব্লগ তৈরি করলাম, যে কোনো সাবজেক্ট, যে কোনো কিছু নিয়ে আপনি ব্লগ তৈরি করতে পারবেন, করে সেটার অবশ্যই পোস্ট করতে হবে। পোস্ট করার পর ওই লিঙ্কটা কপি করবেন, পিও ব্লগে গিয়ে দেখবেন যে .blogspot.com পর্যন্ত একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা নেবেন, এই blogspot.com এর পরে যে অংশটুকু থাকবে ওইটা ডিলিট করে দিবেন। লিঙ্কটা নিয়ে চলে যাবেন অ্যাস্টেরাতে, অ্যাস্টেরা ওয়েবসাইটের ঘরে এটা পেস্ট করে দিবেন। ক্যাটাগরির ক্ষেত্রে দুইটা অপশন পাবেন, সরি অনেকগুলো অপশন পাবেন, তবে আপনাদের জন্য দুইটা, একটা হচ্ছে মুভি আর একটা সোশ্যাল। যদি মুভি রিলেটেড আপনার ল্যান্ডিং পেজটা হয় বা সাবজেক্টটা হয় মুভি নিয়ে, তাহলে মুভি সিলেক্ট করবেন, আর না হলে আপনারা সোশ্যাল সিলেক্ট করবেন।
করার পর অ্যাড করবেন। তো কোনো একটা বিজ্ঞাপন সিলেক্ট করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর সেটা পেন্ডিংয়ে থাকবে, অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার। অ্যাপ্রুভ হয়ে গেলে দেন আরেকটা বিজ্ঞাপন নেবেন, আরেকটা বিজ্ঞাপন নিয়ে আরেকটা মানে বিজ্ঞাপন সিলেক্ট করে অ্যাড করবেন, দেন সেটা পেন্ডিংয়ে থাকবে। এভাবে অনেকগুলো বিজ্ঞাপন আপনি যুক্ত করতে পারবেন, প্রায় 8 থেকে 10টার মতো বিজ্ঞাপন আপনি যুক্ত করতে পারবেন। বিজ্ঞাপনগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর এখন প্রত্যেকটা বিজ্ঞাপনের পাশে গেট কোড নামে একটা অপশন পাবেন। গেট কোড অপশনের ভিতরে কোডটা থাকবে এবং ওইখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এটা কোথায় বসাইতে হবে। যেমন সোশ্যাল বারের ক্ষেত্রে আপনার বডিতে মানে পেজের বডিতে বসাইতে হবে, বডি ক্লোজিংয়ে। পপ আন্ডারের ক্ষেত্রে বসাইতে হবে হেড পেজ ওয়েবসাইটের যে হেড কোডিংটা আছে হেড কোডিংয়ের ক্লোজিংয়ের আগে। তারপর ব্যানারগুলো যে কোনো জায়গায় বসাইতে পারবেন। তো যেহেতু যে কোনো জায়গায় বলছেন, তো আপনারা ব্যানারগুলোর জন্য একটা লেআউট পাবেন, লেআউটে বসাবেন ব্যানারগুলো, কি একটা লেআউটে বসাবেন। লেআউটগুলোর উদাহরণ দিয়ে রাখছি, তাছাড়া ভিডিও তো আজকে বললাম। একটু ভালো করে এই দুটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বসাইতে পারবেন। যদি ভুল হয় সমস্যা নেই, চেঞ্জ করা যাবে, এডিট করা যাবে। হ্যাঁ, কিভাবে এডিট করবেন? লেআউটে আসবেন, লেআউটে এসে সাপোজ আপনার এই হেডিংটা ভুল হয়েছে, এই হেড সেকশনটা ভুল হয়েছে, তাহলে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এটা যদি ভুল হয়ে থাকে রিমুভে ক্লিক করে রিমুভ করে দিবেন, শেষ, এটা চলে যাবে। দেন এই অংশটা আবার ফাঁকা হয়ে যাবে, এখানে আপনি আরেকটা অ্যাড আপনি বসাইতে পারবেন। চ্যাটজিপিটি পার্মানেন্ট লিঙ্ক কিভাবে না, চ্যাটজিপিটি আমরা ফ্রি মেথডটা ইউজ করি সবাই, ওটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন ম্যাম, আপনি হয়তো বা গুগল দেখে ইউটিউব দেখে ট্রাই করছেন, থিম অ্যাড করছেন, নাইস। তো থিমগুলো নেওয়াটা সহজ, অ্যাড করাটা সহজ, কাস্টমাইজ করাটা একটু কঠিন। তো যারা পারেন তাদের জন্য ভালো, আর যারা না পারে তাদের জন্য অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। বিশেষ করে HTML কোডিং সম্পর্কে যাদের ধারণা আছে ভালো, তারা করতে পারে। আচ্ছা, এই দেখেন এগুলো আপনি এখনো কাস্টমাইজ করেন নেই, করবেন। আর এই যেখানে দেখেন বাই দিস টেমপ্লেট, এমনটা আপনার এখনো ফ্রি টেমপ্লেট আছে, সম্পূর্ণ আপনি কাস্টমাইজ করতে পারেন নাই, এটা ক্রিটিক্যাল। তারপরেও ট্রাই করিয়েন অ্যাড বসানো যায় কিনা, এবং অ্যাড যদি আসে তাহলে আশা করি অ্যাডটাও শো করবে। কিন্তু আপাতত এখানে কোনো অ্যাড শো করে নেই। যে একটা ছিল ওইটা যদি রিমুভ করে দেন তাহলে ওইটা আবার বসাইতে পারবেন, সমস্যা নেই। দেখেন আমি সেম অ্যাড বারবার বসাইছি। এখানে যদি আপনি দেখেন এই যে 300 গুণ 250, 300 গুণ 250 দুইটা বসাইছি। তারপর এখানে 160 গুণ 600, এখানে সরি এটা হচ্ছে 160 গুণ 300, এখানে দেখেন এটা হচ্ছে 160 গুণ 600, এটাও 160 গুণ 600। ইভেন এই পাশে ডান পাশে 160 গুণ 600 আছে, এটাও আছে 160 গুণ 600। তারপরে উপরে দেখেন, উপরে এটা কি, এটা হচ্ছে 728 গুণ 90, সেম একটা আমি নিচে বসাইছি 728 গুণ 90। এছাড়া এখানে দেখেন এটা হচ্ছে 468 গুণ 60, এটা হচ্ছে সেম 468 গুণ 60। একই বিজ্ঞাপন মাল্টিপল টাইম বসাইতে পারবেন। যদি কোনো কারণে এক জায়গা থেকে আপনি রিমুভ করে দেন, ওই জায়গায় আপনি আবারও বসাইতে পারবেন, সমস্যা নেই, বসায় সেভ করে দিবেন।
সো রেকর্ড অফ করে দেই, ভিডিও লং হচ্ছে। অ্যাডগুলো সঠিকভাবে বসাইতে হলে আপনারা প্রত্যেকেই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন।